1947 সালে ব্রিটিশ উপনিবেশে থাকা ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। এই বিভাজন কি হয়েছিল শুধু ধর্মের উপর ভিত্তি করে? তাহলে খুলনায় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও কেন ভারতের সাথে যুক্ত হলো না? আর মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও কেন মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত না হয়ে ভারতের সাথে যুক্ত হলো? এই পুরো বিষয়টি জানবো আমরা আজকের ভিডিওতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংরেজ বিরোধী আন্দোলন আরও জোরদার হতে থাকে। শেষ পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষকে স্বায়ত্তশাসন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশভাগ কেন হয়েছিল? ভারতবর্ষে তখন ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির লক্ষ্যে প্রধান দুইটি রাজনৈতিক দলের ভূমিকা ছিল। একটি হচ্ছে কংগ্রেস, আরেকটি হলো মুসলিম লীগ। বিভাজনের জন্য কংগ্রেস নাকি মুসলিম লীগ দায়ী, সেটি আজও তর্কের একটি বিষয়। মূলত ব্রিটিশদের সাম্প্রদায়িক মনোভাব এবং কংগ্রেস ও মুসলিম লীগের স্বার্থ হাসিলের রাজনীতির কারণেই দেশভাগ হয়েছিল বলে ধারণা করা হয়। যদিও 1940 থেকে 1945 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতির দায়িত্বে থাকা মাওলানা আবুল কালাম আজাদ দেশভাগের বিরোধিতা করেছিলেন, কিন্তু নেহেরু ও জিন্নার দ্বন্দ্ব ও হিন্দু মুসলিম দাঙ্গা এটিকে সম্ভব হতে দেয়নি। শেষ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ হিন্দু ও মুসলিমকে দুইটি আলাদা জাতি হিসেবে গণ্য করা, এর উপর ভিত্তি করে ভারতবর্ষ বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি দেশভাগের দায়িত্ব দেন একজন ব্রিটিশ আইনজীবীকে, যার নাম ছিল সিরিল র্যাডক্লিফ, যার পূর্বে কোনো দেশভাগের অভিজ্ঞতাই ছিল না। তবুও আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কারের লোভে তিনি রাজি হয়েছিলেন। তিনি দেশভাগের জন্য সময় পান মাত্র 5 সপ্তাহ। প্রথমে তিনি জেলাভিত্তিক মানচিত্র সংগ্রহের জন্য চেষ্টা করে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি 100 বছরের পুরনো মানচিত্র ও ভুলে ভরা আদমশুমারির তথ্য অনুযায়ী কাজ করা শুরু করেন। ধর্মভিত্তিক এ দেশভাগ আপাত দৃষ্টিতে তার কাছে সহজ মনে হলেও দুটি বড় প্রদেশ নিয়ে বাধে বিপত্তি, যার একটি হলো বাংলা, যার অবস্থান ছিল পূর্ব দিকে, আর আরেকটি হলো পাঞ্জাব, যার অবস্থান ছিল পশ্চিম দিকে। র্যাডক্লিফের দায়িত্ব ছিল এই দুটি প্রদেশের মধ্যে বিভক্তি লাইন টেনে দেওয়া, যা ছিল অত্যন্ত জটিল কাজ। আর এই র্যাডক্লিফ লাইনের কারণে মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ভারতের অংশে পড়ে, আর খুলনা পড়ে পাকিস্তান অঞ্চলে। এছাড়াও ভারতের অন্যতম প্রধান নদীবন্দর ছিল হুগলি নদী, যার মাধ্যমে কলকাতার অধিকাংশ বাণিজ্য পরিচালিত হতো, আর এ বন্দরটি পড়েছিল মুর্শিদাবাদ জেলায়। কংগ্রেস কখনোই চায়নি এই অংশটি পাকিস্তানের হাতে ছেড়ে দেওয়া হোক, যা হলে হয়তো তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা থাকত। তাছাড়া কংগ্রেসের নীতি অনুযায়ী ভারতের অন্তর্ভুক্ত হতে হলে অন্তত 55% জনগোষ্ঠী হিন্দু হতে হবে, যেখানে খুলনার হিন্দু জনগোষ্ঠী ছিল 52%। কংগ্রেস খুলনাকে পাকিস্তানের হাতে ছেড়ে দেয় বলে মনে করা হয়। দেশভাগের পর শুরু হয় ধর্মীয় সহিংসতা, আর তাতে প্রাণ হারায় 5 থেকে 10 লাখ মানুষ। সিরিল র্যাডক্লিফ ভারত থেকে চলে যাওয়ার আগে তার যাবতীয় নথিপত্র পুড়িয়ে ফেলেন এবং বলেন, লাহোর এবং বাংলার অন্তত 8 কোটি মানুষ আমাকে দেখবে ক্ষোভ নিয়ে। আর এরপর 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করে এবং শুরু হয় বাংলাদেশ নামে নতুন একটি দেশের অগ্রযাত্রা।